শত শত সহস্রবার অসংখ্য অগণিত ধারায় দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। सोना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। जोर से कहिए सुभान अल्लाह। अजीजान मोहतरम, सामान्य मुअज्जज, খুতবার পরে পরে পবিত্র মহান আল্লাহর সত্য গ্রন্থ হতে আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। ইনশাআল্লাহ সেই আয়াতটাকে সামনে রেখে সেই আয়াতের তাফসীর মোতাবিক আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনা হচ্ছিল মুস্তাহাবের বিষয় নিয়ে। মুস্তাহাব কাকে বলে এবং মুস্তাহাব কি কি সমস্ত জিনিসগুলি, তার কিছু উদাহরণস্বরূপ কিছু আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি মুস্তাহাব জিনিস কাকে বলে এবং মুস্তাহাব জিনিসের প্রয়োজন রয়েছে কি না, দরকার আছে কি নেই, তা আপনারা আমার থেকে বেশি বুঝছেন অনেকজন, অনেকে আপনারা বুঝেছেন। তো আজিজানে মোহতারাম, সারা বিশ্ব জাতিকে ইমামে আহমদ রেজা খাঁ ফাজলে বেরেলভী আলী রহমা ওয়া রিজওয়ান তিনি বার্তা দিয়েছিলেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। তিনি কত সুন্দর করে মানুষকে বার্তা দিয়েছেন। স্বর্ণকার সোনাকে চিনতে পারে, আদার্স মানুষ সোনাকে চিনতে পারবে কোনটা আসল কোনটা নকল। চোর চোরকে ধরতে পারে। আমার ভিতরে যদি গরজ থাকে তো আমি ভাববো যে আমার মতো ওই লোকটাও ক্যাডা করে। আর যার দিল পরিষ্কার থাকবে সে ভাববে যে আমি যেরকম পরিষ্কার সেরকম মানুষও পরিষ্কার। তো আলা হযরত সারা বিশ্ব জাতিকে বার্তা দিয়েছেন, সারা বিশ্ব জাতিকে এটা খেতাব করেছেন, মানুষ যদি বাস্তবিক রূপ ধারণ করে, মানুষ যদি মানুষের কাছে আসে তাহলে তাকে চেনা সম্ভব, তাই না? সঠিক রূপ ধারণ করে যদি মানুষের কাছে আসে তাহলে মানুষ মানুষকে চিনতে পারবে। কিন্তু রূপ যদি আকৃতি পরিবর্তন করে ছন্দবেশে যদি মানুষ মানুষের কাছে আসে তাহলে কিন্তু ওই লোকটাকে চেনা অসম্ভব। এই দিকে লক্ষ্য করে ইমামে আহমদ রেজা খাঁ ফাজলে বেরেলভী, যিনি কোরআনের তরজমা লিখে কোনটা ভুল কোনটা সঠিক ইয়ার উপহার বিশ্ব জগতের মানবকে দিয়েছেন, ওই আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত रहबरे शरीयत फाजले बेरेलভী আলী রহমা ওয়া রিজওয়ান বললেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। এই বিশ্ব জগতের মানবেরা শোনো,
এমন কিছু দুনিয়াতে লোকের আবির্ভাব ঘটবে, এমন কিছু মানুষ হবে যারা ছন্দবেশে তোমার কাছে আসবে, কিন্তু ওই সম্প্রদায়ের লোক থেকে তোমরা বেঁচে থাকবে। কারণ যখন ছন্দবেশে তোমার কাছে আসবে তো তোমার জন্য ওই লোককে চেনা অসম্ভব হবে। ওই জন্য এই কবি ছন্দের মাধ্যমে এটা বার্তা দিলেন। একজন শিকারকৃত ব্যক্তি, যে পশু হোক পাখি হোক কোনো জিনিস যে শিকার করে, তো ও শিকারকৃত ব্যক্তি যদি শিকারের লেবাস পরিধান করে যদি শিকার করতে যায়, তাহলে ওই শিকারই বুঝতে পারবে যে শিকার করতে এসেছে। শিকারি করতে যাবে তো শিকারের পোশাক পরে শিকারী রূপ ধারণ করে যদি যায়, তাহলে শিকার যে জিনিসকে করতে যাচ্ছে ও জিনিস বুঝতে পারবে আমাকে ধরার জন্য এসছে। আর যদি কৌশল করে যায়, বাহানা করে, ছন্দবেশে, তাহলে সেও ধোঁকাতে পড়ে যাবে। ওই জন্য বার্তা দিলেন, হে বিশ্ব জগতের মানবেরা, তোমরা ঈমান চোর এমন হবে যে তোমার কাছে ঈমানকে ধ্বংস করার জন্য এমন কিছু লোক ছন্দবেশে আসবে, কিছু কিছু এমন মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তাদের কথায় তোমরা ওই দিকে পড়ে যেও না, নচে তোমাদের ঈমানের খাতরা হতে পারে, তোমাদের ঈমানের ক্ষতি হতে পারে। জোরে বলুন। ইসলাম লজিক যুক্তিতে চলে না। ইসলাম যুক্তির নাম ইসলাম নয়। প্রত্যেকটা জিনিসে যুক্তি হয় না। শরিয়াতে যুক্তিতে শরিয়াত কোনোদিন চলে না। শরিয়াত নিজস্ব জায়গায় অটল রয়েছে। শরিয়াতের কোনো জিনিসকে অবৈধ নাজায়েজ বলতে গেলে তার পিছনে দলিল পেশ করতে হয়। যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম ওটা শরিয়তে গ্রহণযোগ্য কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত না হবে। জোরে বলুন। যুক্তিতে ইসলাম নয়, উক্তি পেশ করতে হবে, দলিল পেশ করতে হবে। এটাই হচ্ছে শরিয়তের সংবিধান। আগে বলেছিলাম যে এমন কিছু জিনিস দুনিয়াতে রয়েছে যা আমরা দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কর্মগুলি করি, এখন যদি আমরা বলি যে সমস্ত জিনিস, ওই সমস্ত জিনিসগুলি করব যা হাদিস ও কোরআনের মধ্যে লেখা রয়েছে, আর ওই সমস্ত জিনিস থেকে বর্জন থাকবো যা হাদিস ও কোরআনে নেই। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোরআন ও হাদিস বুঝতে না জানলেও নিজস্ব কিছু বিবেক আছে। আমরা কি ওটাই করি যা কোরআন হাদিসে লেখা আছে? প্রথমে বলেছিলাম সংজ্ঞা, যে প্রত্যেকটা হালাল জিনিসের জন্য দলিল খুঁজতে হয় না। প্রত্যেকটা হালাল হওয়ার জন্য প্রমাণ জরুরি নয়। আল্লাহ যে সমস্ত জিনিসগুলি হালাল করেছে তাকে হালাল জানতে হবে, আর যে সমস্ত জিনিসগুলি আল্লাহ নাসে কাতি তথা কোরআন থেকে, যে সমস্ত হাদিস দ্বারায়, কোরআন দ্বারায় যে সমস্ত জিনিসগুলি হারাম বলেছেন, নিষেধ বলেছেন, নাজায়েজ বলেছেন, অবৈধ বলেছেন, ওই সমস্ত জিনিস থেকে বর্জন থাকতে হবে। নিজে মন করা কোনো জিনিসকে নাজায়েজ বলে দিব, অবৈধ বলে দিব, হারাম বলে দিব, এটা শরীয়তে আপনার আমার কথা গ্রহণযোগ্য না। শরীয়ত মানুষের কথাতে শরীয়ত চলে না। আমি যদি একটা কথা বলি, আমার কথা শরীয়ত অ্যাকসেপ্ট করবে না। আমি যদি নিজস্ব একটা কোনো কথা বলি, নিজস্ব একটা কোনো যদি মত পেশ করি, ওই মত গ্রহণযোগ্য শরীয়তে না। কিন্তু মানুষকে শরীয়তের সংবিধানকে, ফরমানে মুস্তাফাকে মানার না
সুতরাং বোঝা যাচ্ছে কোরআন ও হাদিস থেকে যা আল্লাহ রাসূল যা বার্তা দিয়েছেন সেটা আমাদেরকে যেটা জায়েজ বলেছে সেটা জায়েজ বলতে হবে, যেটা নাজায়েজ বলেছে সেটা নাজায়েজে বলতে হবে। এর নাম হচ্ছে ঈমান। খুলবেন দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নাম্বার 168 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। या अय्युहन नासो कुलू मिम्मा फिल अर्दि हलालन तय्यबा। ऐ लोगों खाओ जो जमीन में हलाल पाकीज़ा है। वला तत्तबिउ खुतवाति शैतान, और शैतान के कदम पर कदम न रखो। इन्नहु लकुम अदुव्वुम मुबीन, बेशक वो तुम्हारा खुला दुश्मन है। जोर से कहिए सुभान अल्लाह। এই আয়াত যদি আপনি দেখেন, দ্বিতীয় পারা খুলবেন কোরআন শরীফ, দ্বিতীয় পারা সূরা বাকারা খুলবেন, 168 নম্বর আয়াত খুলে দেখবেন। এই আয়াতের তাফসীর হলো, এর শানে নুজুল হলো। শানে নুজুল বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস একটা আয়াত অবতীর্ণ হওয়ার কারণ আছে, তার পিছনে হিকমত আছে। তো এই আয়াতটা কিসের কারণে অবতীর্ণ হয়েছে, কি কারণে অবতীর্ণ আল্লাহ তাবারক তাআলা করলেন নবী মুস্তাফার উপরে, যেই কোরআনকে আল্লাহ মুসালসাল 23 বছর ধরে আল্লাহ তাবারক তাআলা কোরআনকে নাযিল করছেন। তো আল্লাহ তাবারক তাআলা সারা বিশ্ব জাতিকে বার্তা দিচ্ছেন, সারা বিশ্ব জাতিকে বলতে যাচ্ছেন, সারা বিশ্ব জাতিকে শিক্ষা দিতে যাচ্ছেন, হে বিশ্ব জগতের মানবেরা শুনে নাও, হে বিশ্ব জগতের মানুষেরা তোমরা বুঝে নাও। এই আয়াতের শানে নুজুল হলো, কিছু সংখ্যক মুশরিকিন তারা নিজস্ব তরফ থেকে আল্লাহ যে সমস্ত জিনিসগুলি হালাল করেছেন মানুষের জন্য পৃথিবীর মুখে, তো কিছু মুশরিকিন মানুষেরা কি করেছিল, তারা নিজস্ব মন করা আল্লাহর হালাল জিনিসগুলোকে হারাম করার দিত। মানে আল্লাহ যে সমস্ত জিনিসগুলি কি, যে সমস্ত জানোয়ার জন্তুগুলোকে আল্লাহ মানুষের জন্য হালাল করেছিল, তো মুশরিকিন ব্যক্তিরা নিজের তরফ থেকে আল্লাহর দেওয়া হালাল জিনিসগুলোকে হারাম বলত। তো আল্লাহ যাকে হালাল বললেন, আর মুশরিকিন ব্যক্তিরা আল্লাহর হালাল কিন্তু জিনিসগুলি নিজের তরফ থেকে মন করা হারামে যখন পরিণত করতে চাইলেন, তো আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় পারা সূরা বাকারা 168 নম্বর আয়াতখানা অবতীর্ণ করে সারা বিশ্ব জগতের মানুষকে বার্তা দিতে চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি বার্তা, সেটা মানুষকে আল্লাহ কি বোঝাতে চাইলেন? তো কোরআন খুলে তার তাফসীর দেখলে দ্বিতীয় পারা সূরা বাকারার 168 নম্বর আয়াত খুলে দেখলে বুঝতে পারবেন তারা কি ধোঁকা দিচ্ছিল। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকল, আল্লাহ যা তোমাদেরকে জমিনের উপরে যা তোমাদেরকে হালাল করেছে তা তোমরা হালাল জানবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শৈতান, और शैतान के कदम पर कदम ना रखो। শয়তানের পথে তোমরা পড়ো, শয়তানের পথে তোমরা পথিক হইও না, শয়তানের পথে পরিচালিত হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বেশক ও তোমারা খুলা দুশ্মন है। নিশ্চয় শয়তান তোমাদেরকে প্রকাশ্য তোমাদের কি শত্রু।
শয়তান ভালো চায়? শয়তান ভালো চায় না। যেহেতু শয়তান, ইবলিস শয়তানে পরিণত তখন হয়েছিল আদম সাফিউল্লাহকে আল্লাহ যখন আদম সাফিউল্লাহর পেশানির মধ্যে, কপালের মধ্যে নবী মুস্তাফার নূর দিয়েছিলেন, আর আল্লাহ বললেন ওয়াল ওয়াসজুদ লিল আদম, তোমরা আদমকে সাজদা করো। তাজিমের জন্য আল্লাহ সাজদা করতে বলেছিলেন ফেরেশতাদেরকে, কিন্তু সমস্ত ফেরেশতারা সাজদা করেছিল, ইবলিস সাজদা করেনি। তখন থেকে সে শয়তানে পরিণত হলো, আর তখন থেকে আদমের সন্তানের চিরশত্রু হয়ে দাঁড়ালো কে? ইবলিস। তো আল্লাহ বলছেন, হে লোক সকল, তোমরা জমিনের মধ্যে যা তোমাদেরকে হালাল করেছে তা তোমরা হালাল জানবে, আর শয়তানের পথে তোমরা পরিচালিত হবে না। কারণ শয়তান তোমাদেরকে প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদেরকে খারাপ পথে নিয়ে যাবে, ভুল পথে নিয়ে যাবে, তোমাদেরকে পথভ্রষ্ট করাবে। সুতরাং তোমরা ওই শয়তানের পথে তোমরা পা রেখো না। মুশরিকিনরা যখন আল্লাহর হালাল জিনিসকে হারামে পরিণত করতে চাইলো, এই আয়াতখানাকে অবতীর্ণ করে এনে সাবধান করতে চাইলো যে কখনো তোমরা তাদের পথে পরিচালিত হবে না। সুতরাং আজিজানে মুহতারাম, আল্লাহ যে সমস্ত জিনিসগুলি দুনিয়াতে মানুষের জন্য হালাল করেছেন, আল্লাহ বলছেন আমি দুনিয়ার বুকে অসংখ্য জিনিস আমি তোমাদের জন্য হালাল করেছি যা তোমাদের জন্য উপকৃত। আর যদি কেউ বলে প্রত্যেকটা হালাল জিনিসের জন্য দলিল দরকার, তাহলে এই দ্বিতীয় পারা সূরা বাকারার 168 নম্বর আয়াত খুলে দেখবেন। প্রত্যেকটা হালাল জিনিসের জন্য দলিল হয় না। আল্লাহ বলেছেন যেটা আমি হালাল করেছি সেটা তোমরা হালাল জানবে, যেটা হারাম করেছি সেটা হারাম জানবে। হারামের জন্য আল্লাহ প্রকাশ্যভাবে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং মানুষের জন্য যে সমস্ত জিনিসগুলি হারাম, মানুষের জন্য যে সমস্ত জিনিসগুলি নিষিদ্ধ, মানুষদের জন্য যে সমস্ত কর্ম বা যে সমস্ত জিনিসগুলি খাওয়া শরীয়তের দৃষ্টান্তে অবৈধ, তা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন ও হাদিস দ্বারাই প্রকাশ্যভাবে প্রমাণিত রয়েছে। আর এ ব্যতীত যা লেখা নাই সেটাই হচ্ছে আল্লাহ হালাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলেন যেটা কোরআনে লেখা থাকবে ওটাই মানবো, হাদিসে লেখা থাকবে ওটাই মানবো, তাহলে যুক্তি শুনুন। যেটা থাকবে সেটাই খাবেন, যেটা লেখা আছে সেটাই করবেন। আমরা পৃথিবীর মানুষ, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুনিয়াতে অসংখ্য জিনিস তৈরি করেছি যা তোমাদের জন্য উপকৃত। আর অনেক মানুষ বেগুন তৈরি করছে, বেগুনের গাছ লাগিয়েছেন। আরে বেগুন খেতে হবে, এটা হাদিস কোরআনে কোথায় আছে? আছে? যদি থাকে তাহলে একটু বলবেন, আমারও দক্ষতা অর্জন হবে, আমারও জ্ঞান বাড়বে। বেগুন খেতে হবে, বেগুন লাগাতে হবে, সবজি চাষ করতে হবে, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আপনাকে বাঁধাকপি, আপনাকে ফসল লাগাতে হবে, বাঁধাকপি জমিতে চাষ করতে হবে, কোথায় আছে? ফুলকপি আপনি লাগাচ্ছেন, বিক্রি করছেন, খাচ্ছেন, কোথায় আছে? পোলট্রির মাংস খেতে হবে, এটা কোথায় আছে? আলুর গাছ, আপনি আলু বুনছেন, আলু তৈরি করছেন, বিক্রি করছেন, খাচ্ছেন, কোথায় লেখা আছে? এরকম দৈনন্দিন জীবনে আপনি যদি আপনার লাইফকে, আপনি যদি আপনার লাইফ হিস্টোরিকে আপনি যদি পিছনে ঘুরে দেখেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন প্রত্যেকটা হালাল জিনিসের জন্য, প্রত্যেকটা হালাল বস্তুর জন্য দলিল খোঁজা এটা একজন বিভাগকৃত ব্যক্তির জন্য কথা নয়। প্রত্যেকটা হালাল জিনিসের জন্য তার পিছনে দলিল চাওয়া এটা একটা শিক্ষিত লোকের কথা নয়। আজিজানে মুহতারাম,
যদি নাজায়েজ কৃত জিনিস হতো তাহলে নাজায়েজ জিনিসের জন্য দলিল হয়, কিন্তু প্রত্যেকটা হালাল বস্তুর জন্য শরীয়তে দলিল হয় না। এই জন্য আল্লাহ বললেন, যা দ্বিতীয় পারা সূরা বাকারার 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ए लोगों खाओ जो कुछ जमीन में হালাল পাকিজা है। এ বিশ্ব জগতের মানবেরা, তোমরা জমিনের মধ্যে ওই সমস্ত জিনিসগুলি ভক্ষণ করো যা তোমাদের জন্য জায়েজ বলা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, और शैतान के कदम पर कदम ना रखो, শয়তানের পথে পরিচালিত হয়ো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সুতরাং তোমরা যদি তাদের পথে পরিচালিত হও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানাও এরকম লোক ছিল, আর বর্তমানও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। নিজের দিকে ঘুরে দেখলে তখন হালাল হারামের জিনিসের পার্থক্য বুঝতে পারে না, আর অপরজন যখন করে তখন হালাল হারামের দলিল ঠুকে বেড়ায়। আজিজানে মুহতারাম, আমাদের শিক্ষার এখনো অভাব রয়েছে, আমাদের জ্ঞানের এখনো অভাব রয়েছে। বাস্তবিক যদি কুরআন ও হাদিসের বিধান জানতাম, বাস্তবিক যদি কোরআন ও হাদিসের সংজ্ঞা বুঝতে জানতাম, বাস্তবিক যদি শিরক ও বেদাতের সংজ্ঞা বুঝতে জানতাম, বাস্তবিক যদি বেদাতের যদি মাসলা যদি পড়ে থাকতাম, তাহলে বেদাত বেদাত বলে, শিরিক শিরিক বলে মানুষের মধ্যে আর বিভ্রান্ত হতো না। শিরিক বেদাতের বেদাত, লফজে বেদাত, বেদাত বলতে নাজায়েজ নয়, বেদাত বলতে অবৈধ নয়। পড়ে দেখবেন কিতাব, বেদাত বলতে নাজায়েজ কোথায় লেখা আছে। বেদাতের মধ্যে প্রথমত বেদাতের সংজ্ঞা জানবেন, বেদাত কাকে বলে। বেদাতের সংজ্ঞার পরে বেদাতের প্রকার রয়েছে, বেদাতের ভাগ রয়েছে, কিসিম রয়েছে। বেদাতে হাসানা আছে, বেদাতে সাইয়্যা আছে, তারও আবার বেদাতের আরো প্রকার আছে। আগে বেদাতের সংজ্ঞা তো বুঝুন। যদি আমি এখন বেদাতের সংজ্ঞা দিতে যাই তাহলে অসন্তুষ্টিত হয়ে যাবেন। বেদাতের চ্যাপ্টারে আছে, বেদাতের সংজ্ঞা পড়বেন, যেটা বলা আছে কুল্লু বেদাতুল দালালা, হার বেদাত গুমরাহি হয়। ওটা বেদাত বলতে ওই বেদাত নয় যা তোমরা বুঝছো। বেদাত বলতে ওই বেদাতের মধ্যে ওইটা বেদাত, ওটা না, ওটা বেদাতে সাইয়্যা। তোমরা তো বেদাতের সংজ্ঞা বোঝো না। তোমরা তো বেদাতের সংজ্ঞা কাকে বলে এটা যদি জানতে, তাহলে বেদাত বেদাত বলে মানুষকে পথভ্রষ্ট করতে না। আরে মানুষকে একটা জিনিস বোঝাতে গেলে তাকে আগে ওর সংজ্ঞা দিয়ে, জিনিসটাকে উদাহরণ দিয়ে বোঝানোর প্রয়োজন আছে কি না? আমি যদি বেদাত বলে দিই তো বেদাত কাকে বলে, বেদাতের সংজ্ঞা দিয়ে ওর কিছু উদাহরণ দিতে হবে, তবে তো সাধারণ পাবলিক লোক বুঝতে পারবে। আর শুধু বেদাত বলে দিলাম, বেদাত নাজায়েজ, বেদাত হারাম, বেদাত শিরিক, বেদাত অবৈধ, তাহলে আমি বলবো সবাই অবৈধ, সবাই অবৈধ। কারণ বেদাত হলো তারই নাম, যে নবী মুস্তাফার জামানায়, জাহিরি জামানা, অর্থাৎ নবী মুস্তাফা যখন বাহায়াত ছিলেন, নবী মুস্তাফার জামানায় যে সমস্ত জিনিসগুলি ছিল না, পরবর্তীতে যেই সমস্ত জিনিসগুলি হয়েছে সেটাই হলো বেদাত। এটা বেদাতের প্রথম সংজ্ঞা হলো এটাই। এইবার যারা দেখবেন কিছু লোক পথভ্রষ্ট করার জন্য বলবে বেদাত, ইসলামের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করা মানে হচ্ছে বেদাত। কোথায় লেখা আছে? কোন বইয়ে লেখা আছে যে ইসলামের স্বার্থে করলে ওটা বেদাত, আর দুনিয়ার স্বার্থে করলে জায়েজ? তুমি তো বেদাতের সঙ্গেই বোঝো না। বেদাতের সংজ্ঞা কোথায় লেখা আছে? ওইখানে দিন দুনিয়া বলে লেখা নাই। ওইখানে সংজ্ঞা এইভাবে আছে, নবী মুস্তাফার জামানায় যেই জিনিসটা ছিল না, পরবর্তী
পরবর্তীতে যেটা আবিষ্কার হয়েছে, নতুন কোনো জিনিস হয়েছে, সেটাই হলো বেদাত। আর তারা বেদাত বলে মানুষকে পথভ্রষ্ট করে দেয়। আর বেদাত বলতে তারপরে বেদাতের প্রকার করুন, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া করুন। তো নবীর জামানায় আমরা ছিলাম এই সমস্ত লোকগুলি ছিলাম নবীর জামানাতেই। তো সংজ্ঞা কি হলো, নবী পাক সাল্লাম যখন বাহায়াত ছিলেন, তো নবী মুস্তাফা বাহায়াতের জামানায় যে সমস্ত জিনিস ছিল না সেটি অবৈধ, তাহলে তাদের সংজ্ঞা মোতাবেক তারাও অবৈধ হয়ে যাবে। কারণ নবীর জামানায় যারা ছিল তারা তো সাহাবী হয়েছে। তো নবীর জামানায় তো আমরা তো কেউ ছিলাম না, তাহলে আমরাও নাজায়েজ, আমরাও অবৈধ। সুতরাং এরা বুঝতে ভুল করে, এরা খালি যুক্তি দেখে বেড়ায়, আর যুক্তি দিয়ে মানুষকে যুক্তি দেখাতে গিয়ে নিচে ইমান ধ্বংস করছে, আর অপরকেও ইমানকে ধ্বংস করাচ্ছে। সুতরাং বলবো যে কিতাব পড়ুন, তার অর্থ বুঝুন, সঠিক অর্থ সঠিক জায়গায় প্রয়োগ করুন, তাহলে নিজের ইমানও বাঁচবে আর মানুষকে ইমান বাঁচাতে পারবেন, আর জান্নাতে লাভবান হবেন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।